বিলোনিয়া এলাকা থেকে গত 13 তারিখ পাসপোর্টে বাংলাদেশে বেড়াতে গিয়ে অপহৃত ভারতীয় এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দিনভর বিলোনিয়াতে আইসিপি এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাইফুল মগ নামে এক যুবক, কিন্তু সেখানে যাওয়ার পর বাংলাদেশের কতিপয় দুষ্কৃতীরা তাকে অপহরণ করে এবং তার স্ত্রীর কাছে তার মোবাইল দিয়ে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সেই মোতাবেক আতঙ্কিত হয়ে পড়ে তার স্ত্রী এবং বাংলাদেশের ওই মোবাইল নাম্বারে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছে বুধবার সকালেই। তারপর ছুটে আসে বিলোনিয়া থানা থেকে শুরু করে বিএসএফ ক্যাম্প এবং স্থানীয় প্রশাসনের কাছে, কিন্তু কারোর কাছ থেকে সে সহযোগিতা পায়নি বলে অভিযোগ। এমনকি বিলোনিয়াতে আইসিপিতে আসার পর আইসিপি কর্মীরা সেখানে স্থানীয় বিএসএফ কর্মীদের কাছে তাদেরকে নিয়ে গেলে সেখানে বিএসএফ কর্মীরাও তার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে এবং অসহযোগিতা করে বলে অভিযোগ। এদিকে সন্ধ্যা নাগাদ খবর পাওয়া গেছে বাংলাদেশ পুলিশ ভারতীয় এই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে। উনি বাংলাদেশ কবে গেছেন? 13 তারিখ গেছেন। তো এখন কি খবর পাইছেন? এখন পাইছে মানে অপহরণ করে থেকে মানে মুক্তি পাইছে এরা বাংলাদেশ। হ্যাঁ, অপহরণকারীরা আপনি কি কোনো কিছু দিতে লাগছে? 20,000 টাকা দিয়েছে। 20,000 টাকা দিয়েছেন। ওইটা কিভাবে পাঠাইছেন? বিকাশের মাধ্যমে। অনলাইনে। তো ওখানে আপনার সকাল কয়টার সময় আসছিলেন কইছেন? সকালে 5টার সময়। 5টার সময় এখানে আসছিলেন। এখন বিকেল 5টার সময় আইয়া আপনি বিএসএফ লগে ইমিগ্রেশন অফিসার লগে মানে আমার ইমিগ্রেশন অফিসারটা কইতাছে তুমি কান্না দেখতাছে না, আপনি কান্তাছেন যে দেখতাছেন কান্না দেখতাছে না, তো কান্দু একদিন কান্দু দুই দিন কান্দু মনে কইছে কে বিএসএফ কইতাছে। আচ্ছা, এই সময় দাঁড়াতে আমারে ডাক দিয়া চলো তুমি চলো অফিসে আইছে। এই সময় কথাবার্তা করে থাকছিল, মানে পুরুষ একজন মহিলা একজন স্কুটি দিয়ে আইছে। স্কুটি দিয়ে আইছিল বিএসএফ। এই সময় মহিলাটা গেছে গা, পুরুষটা নামছে, নামে আয়া কথা কই তুমি এই কথা কি কথা করলে তুমি এখানে আয়া, কারে কইছে? মানে অফিসারে, ইমিগ্রেশন অফিসারে তানিরা ধমকাইছে।